বন্ধুরা, তো সংক্রান্তি এসে গেছে। সংক্রান্তি মানেই পিঠা, পিঠা মানেই সংক্রান্তি। তো পিঠার জন্য আমি পাটিসাপটার পুরের জন্য প্রথমে ক্ষীরটা বানিয়ে নিচ্ছি। ক্ষীরের জন্য আমি এখানে নিয়েছি 1 লিটার দুধ, আর এখানে গুঁড়া দুধ নিয়েছি 1 বাটি, আর লগে আছে খেজুর গুড় আর চিনি। আর মালপোয়ার জন্য এখানে ব্যাটারটা বানাবো। এখন ময়দা আর সুজি নিয়ে নিয়েছি, আর এখানে গুড়টা একটু ঘোল বানিয়ে মানে একটু ঝোলের মতো বানাচ্ছি। এটা ঢেলে ঢেলে মিলাতে হবে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা, এখন এখানে একটু চিনি দিয়ে নিচ্ছি। তারপরে এই যে এখানে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, এটাকে একবারে ঢালবো না, অল্প অল্প করে মেলাতে হবে। এই অল্প অল্প করে দিতে হবে। দিয়ে দিয়েছি বন্ধুরা। মালপোয়ার ব্যাটারটা হয়ে গেছে। এটাকে এখন 2 ঘন্টা রেস্টে রেখে দেব। আর দেখো, এদিকে আমার ক্ষীরটাও হচ্ছে। বন্ধুরা, এখন এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি। এখানে খেজুর গুড় দিয়ে দিলাম। দেখো, একদম ক্ষীর রেডি হয়ে গেছে। আর এখানে এলাচির গুঁড়া দিয়ে দিলাম। বাস হয়ে গেছে। তো বন্ধুরা, তিলটা একবারে ভেজে নিচ্ছি। এদিকে ক্ষীর একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। বন্ধুরা, তিলের লাড্ডু কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, চিড়ার লাড়ুটাও হয়ে গেছে। বন্ধুরা, মালপোয়াটাও কমপ্লিট করে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে গরম গরম মালপোয়া। এই যে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখানে ক্ষীর একদম রেডি। চলো বানানো যাক।
বন্ধুরা, আমার পাটিসাপটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দুধ পুলিটা বানিয়ে নেব। দুধ পুলির জন্য আমি আলুটা সেদ্ধ করে গ্রেটারে গ্রেট করছি। বন্ধুরা, মিষ্টি আলুটা সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে এই গ্রেটারে এইভাবে গ্রেট করে নিচ্ছি, এইভাবে এইভাবে। তারপরে ময়দা দিয়ে মেখে সফট একটা ডো বানিয়ে নেব। বন্ধুরা, এইভাবে ময়দা দিয়ে মিষ্টি আলুটাকে এইভাবে ডো বানাতে হবে। এই যে বন্ধুরা, ডোটাকে ছোটো ছোটো করে লেচি আকারে করে নিয়েছি। এখন এটাতে এইভাবে করে এরকমভাবে পুরোটা ভরিয়ে এরকমভাবে করে এই 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 এইভাবে করে তারপর একটু এরকমভাবে করে দিতে হবে। দুধে দিয়ে দিব, তা নাহলে ফেটে যাবে। এইভাবে আর একটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে করে তারপরে এইভাবে একটু একটু এরকম করে দিলে বাস হয়ে যাবে। কেমন হয়েছে বন্ধুরা, দেখো তো। এইভাবে করে এইভাবে করে দিতে হবে। তখন তো দুধে দিয়ে দিলে ফাটবে না। বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি আর আমুল গোল্ড নিয়েছি 1 লিটার। খেজুর গুড় দিয়ে বানাবো বন্ধুরা। এই যে বন্ধুরা, দেখো পুলিগুলো দিয়ে দিয়েছি। পুলিগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠছে দুধের মধ্যে। বন্ধুরা, এখানে তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, তোমরা যদি বাড়িতে বানাও দুধ পুলি, কখনো কিন্তু এই খেজুর গুড়টা কিন্তু গরম দুধে দিয়ে দেবে না, নাহলে দুধটা ফেটে যাবে। একদম নামিয়ে ঠান্ডা করে তারপরে খেজুর গুড়টা দিবে, ঠিক আছে? দেখতে থাকো বন্ধুরা। দেখো একদম হয়ে গেছে ঠান্ডা। তখন আমি এই যে খেজুর গুড়টা দিয়ে দিচ্ছি। নিচে নিচে মিশে যাবে। এখন কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন আমি এই কেশরটা দিয়ে দিচ্ছি।